তুমি কিছু মনে করো না, রাম ছাড়া কি রঘুকুল নাথ, রাম ছাড়া কি অযোধ্যা মানায়, তুমি ফিরে চলো। কিন্তু রাম ফিরে এলো না। ভরতকে বলল, তোর মতো ভাই আছে আমার, যে সিংহাসন পেয়েও দাদার চরণে ফিরিয়ে দেয়, এটাই আমার সব থেকে বড় আসন। আমি যে বাবার কাছে প্রতিজ্ঞা করে এসেছি, প্রতিজ্ঞা পূর্ণ না হলে তো আমি যেতে পারবো না। ভরত বলে, দাদা তাহলে আমি যখন তোমাকে নিয়ে যেতে পারবো না, তাহলে তোমার চরণের পাদুকা দুটো আমাকে দাও। রামের চরণ পাদুকা মাথায় নিয়ে ভরত অযোধ্যায় ফিরে এসে সিংহাসনে চরণ পাদুকা রেখে 14টা বছর দাদার প্রতীক্ষা করল। দেখতে দেখতে 14 বছর পেরিয়ে গেল। 14 বছর পরে রাবণ উদ্ধার করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম এলো অযোধ্যায় ফিরে। রাম আসবে দেখে মা কইকেয়ী একটা ক্ষীরের পাত্র আর একটা বিষের পাত্র চোখের সামনে নামিয়ে দরজাটা বন্ধ করে কাঁদছে। নিজের প্রতি ঘৃণাবোধ, ধিক্কার, যে আমি নিজের হাতে সোনার অযোধ্যাকে শ্মশান করেছি। রাম যদি এসে আমায় মা বলে, আমি রামকে ক্ষীর তুলে দেব, আর রাম যদি এসে আমায় মা না বলে, আমি নিজে বিষ খেয়ে মরব। রামচন্দ্র এসে প্রথমে জানেন যে মায়ের জন্য বনবাসী হলো, সেই মাকেই প্রণাম করলো। কি মর্যাদা পুরুষোত্তম, যে কোনোদিন যেন মাকে কলঙ্ক কেউ না দেয়। মাকে প্রণাম করে বলে, মা তুমি পাঠিয়েছিলে আমাকে বনবাসী করে, তবেই তো আমি মর্যাদা পুরুষোত্তম হতে পারলাম। হনুমান আদি ভক্তরা কৃপা পেল, বিভীষণ আদি ভক্তরা কৃপা পেল। তুমি আমার প্রণাম নাও। আমার ভাই ভরত কোথায়? মা বললেন, 14 বছর তোমার জন্য প্রতীক্ষা করেছে রাম, যাও এবার দেখা দাও। আমরা লক্ষণের প্রেমের কথা শুনি, লক্ষণের ফল ধরা শুনেছি। আজকে ভরতের কথা শুনুন। রাম বনবাসী হয়ে যত কষ্ট পেয়েছে, ভরত রাজ সিংহাসনের অধিকারী হয়ে তত কষ্ট পেয়েছে। সিংহাসনের অধিকারী হয়েও সিংহাসনে দাদার পাদুকা দুটো রেখে অযোধ্যার বাইরে, বনের বাইরে রাত কাটিয়েছে। একটা ছোট্ট কুঁড়ে ঘরে, বিছানায় নয় মাটিতে শুয়ে, বনবাসীর মতো পোশাক পরে, ফলাহার করে, যে দাদা আমার কাঁটাতে পাথরে পা দিয়ে যাবে, আর আমি কি চরণ পাদুকা নেব না, আমিও খালি পায়ে থাকবো। দাদা আমার মাটিতে শোবে, আর আমি কি পালঙ্কে শোবো না, আমিও মাটিতে শোবো। সংসারে বলুন, এই রকম কথা, এই ভালোবাসার কথা, ভাইয়ে ভাইয়ের এই মিলের কথা সংসারে যদি প্রচার হয়, তাহলে সংসারে প্রেম বাড়বে না? আমরা রামের কথা, দুর্ভাগ্য আমাদের ভারতবাসী, আমরা রামের ভরতের কথা শুনতে পাই না। এমন কথা শুনতে পাই, বাবার হলো আবার জ্বর, সারবে ওষুধে, সেটা আমরা মুখস্থ করতে বাধ্য। যেখানে আমরা দেখতে পাই সিংহাসনের লোভে ভাই ভাইয়ের মাথাটা কেটে বাবাকে জেলে বন্দি করে বাবার কাছে পাঠায়। নিতাই গৌর হরি হরি বল। কি মা, এই কথা প্রচার কম। ভাই ভাইয়ের ভালোবাসা দেখুন। রামচন্দ্র এগিয়ে এসে ভরতের কাছে দাঁড়িয়ে বলে, ভাই 14 বছর সিংহাসনে নিজে না বসে, আমার চরণ পাদুকা রেখে, বনবাসীর মতো জীবন কাটিয়ে, প্রত্যেক দিন ফুল তুলে আমার পাদুকা পুজো করেছিস তুই। এই ত্যাগ কোনো ভাই ভাইয়ের জন্য করে না রে, এই ত্যাগ করে ভক্ত ভগবানের জন্য। যে আসনে তুই আমাকে বসিয়েছিস, আমি জানি না সেই আসনের আমি যোগ্য কিনা। তবে ভরত, আজকে তুই আমাকে যা চাইবি আমি তোকে তাই দেব। বলতো কি চাই? তুই আমার জীবন চাইলে আমি জীবন দেব, বল রে তোর কি চাই? ভরত বলে, দাদা দিতে হলে এই আশীর্বাদ করো, যেন আর কোনোদিন তোমার ভাই হয়ে জন্মাতে না হয়। ভাই হয়ে জন্ম পেয়ে দাদার অপেক্ষায় যদি 14 বছর বসে বসে কাঁদতে হয়, এমন ভাই আর আমি হব না।
যদি আবার কোনোদিন জন্ম হয় তুমি আমাকে কথা দাও, আমাকে ফিরিয়ে দিয়ে তুমি যে বন্ধুদের ইচ্ছা পূরণ করলে, গুহক চণ্ডাল বিভীষণ, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব, সেই বন্ধুদের মতো তুমি আমাকেও পরের জন্মে যেন তোমার বন্ধু করে জনম দিও, যেন নিতাই গৌর হরি বল। তোমারে বন্ধু করে জনম দিও। আমি মনের মত চরণ সেবা করব, বন্ধু করে জনম দিও। আমি মনের মত আমি তোমার সেবা করব, যেন তোমার বন্ধু করে আমার জনম দিও। রামচন্দ্র আশীর্বাদ করলেন তাই হবে ভাই, এ জন্মে তুই আমার ভাই, আগত দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি আমার প্রাণ প্রিয় বন্ধু সুদামা। এমন বন্ধুত্ব তোর সঙ্গে করব, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন আছে বন্ধুত্বের ইতিহাসে ততদিন কৃষ্ণ সুদামার নাম থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলো রামচন্দ্রের জয়গান গাইতে গাইতে দেখি রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে সুদামা জন্ম পেয়ে কি করে কৃষ্ণ পায়। সবাই বলুন রামচন্দ্র ভগবান কি জয়। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के बोलून रामचंद्र भगवान की आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तुम राम रूप में आना, ओ प्रभु राम रूप में आना। प्रभु राम रूप में आना। प्रभु राम रूप में आना। রাধে তুমি রাম হয়ে এসো, তবে একা এসো না, আমার सीता माँ के साथे एलो। सीता साथ लेके धनुष हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। तुम कृष्ण रूप में आना हो, कृष्ण रूप में आना। ओ कृष्ण रूप में आना। যদি কৃষ্ণ রূপে আসো যেন একা এসো না। কে আমার রাধা রানীকে সঙ্গে নিয়ে এসো। হ্যাঁ, রাধা সাথ লেকে মুরলি হাত লেকে, রাধা সাথ हाथ लेके मुरली हाथ लेके चले आना, प्रभु जी चले आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चले बोलो राधा कृष्ण की। चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। बोलून कृष्ण भगवान की। तुम चैतन्य रूप में आना। ओ तुम चैतन्य रूप में आना। রাধে বলছে তুমি চৈতন্য হয়ে আবার এসো। অচৈতন্য মানুষ এখনো জাগেনি,
যে ঘুমাচ্ছে তাকে ঠিলে দিলে জাগানো যাবে, কিন্তু জেগে জেগে তো মানুষ ঘুমায়, তাকে জাগাবে কে? প্রভু তুমি আবার এসো, তবে যেন খালি হাতে এসো না, আসবে। এসো কিভাবে? প্রেম সাথ লেকে হরি নাম লেকে, प्रेम साथ लेके हरि नाम लेके चले आना प्रभु जी चले आना। कबीरा में बन